আসসালামু আলাইকুম বন্ধুগণ। আজ আমি আপনাদের সময়ের অতীতে নিয়ে যাব, যখন ইসলামের দ্বিতীয় খলিফা হজরত ওমর ফারুক রাদি আরবের শাসনকর্তা। আজকের গল্পটি শুধু একটি কাহিনী নয়, এটি হলো ঈমান, ওয়াদা এবং ক্ষমার এক চরম পরীক্ষা। মদিনার তপ্ত দুপুর, খলিফার দরবার কানায় কানায় পূর্ণ। হঠাৎ ভিড় ঠেলে দুই টকবগে যুবক এক ব্যক্তিকে টেনে হিঁচড়ে সামনে নিয়ে এলো। তাদের চোখ আগুনের মতো জ্বলছে। তারা বলল, হে আমিরুল মুমিনিন, ইনসাফ করুন, এই ঘাতক আমাদের বৃদ্ধ পিতাকে হত্যা করেছে। আমরা এর রক্তের বদলে রক্ত চাই। ওমর রাদি গম্ভীর মুখে লোকটির দিকে তাকালেন। দেখলেন লোকটির চেহারা মলিন, কিন্তু চোখে এক অদ্ভুত স্থিরতা। তিনি জিজ্ঞেস করলেন, হে ব্যক্তি, এদের অভিযোগ কি সত্য? লোকটি দীর্ঘশ্বাস ফেলে বলল, হ্যাঁ আমিরুল মুমিনিন, সব সত্য। আমি মরুভূমির এক মুসাফির। আমার প্রিয় উটটি ভুল করে ওদের বাগানে ঢুকে একটি গাছের পাতা খেয়ে ফেলেছিল। তাহা দেখে ওদের বৃদ্ধ পিতা রাগের মাথায় একটি বড় পাথর ছুঁড়ে মারেন এবং আমার উটটি সেখানেই মারা যায়। প্রিয় পশুর মৃত্যু দেখে আমি নিজেকে সামলাতে পারিনি। আমিও একটি পাথর তুলে তাকে লক্ষ্য করে ছুঁড়লাম, আর সেই আঘাতেই তিনি প্রাণ হারালেন। এটা ছিল এক মুহূর্তের ভুল। আইন অমোঘ। কিসাস অনুযায়ী লোকটির মৃত্যুদণ্ড ঘোষণা করা হল। দরবারে পিনপতন নীরবতা। ঠিক তখনই লোকটি হাত জোড় করে বলল, হে খলিফা, আমি মৃত্যুকে ভয় পাই না, কিন্তু বাড়িতে আমার এক ছোট এতিম ভাই আছে। আমাদের মৃত বাবার কিছু সম্পদ আমি এক জায়গায় লুকিয়ে রেখেছি, যা আমি ছাড়া কেউ জানে না। আমি মরে গেলে ওই শিশুটি না খেয়ে মরবে। দয়া করে আমাকে মাত্র 3 দিনের সময় দিন। আমি সম্পদটুকু বুঝিয়ে দিয়ে আবার ফিরে আসব। আমি কথা দিচ্ছি। স্ট্রিক্ট। উমর রাদি বললেন, কিন্তু তোমার বদলে এখানে জামিনদার হিসেবে কে থাকবে? তুমি যদি ফিরে না আসো, তবে কার ওপর তরবারি চলবে? ন্যারেটিং। লোকটি দরবারের সবার দিকে তাকালো। কেউ নেই। কে চেনে এই অচেনা খুনিকে? কার এত সাহস যে নিজের জীবন বাজি রাখবে? সাইলেন্স। হঠাৎ পেছনের কাতার থেকে একটি বলিষ্ঠ কণ্ঠ ভেসে এলো, আমি থাকব, আমি এই লোকটির জামিন হলাম। শকড। সবাই তাকিয়ে দেখে তিনি আর কেউ নন, মহান সাহাবী হজরত আবু জার গিফারি রাদি। খলিফা অবাক হয়ে বললেন, আবু জার, আপনি কি বুঝতে পারছেন আপনি কি বলছেন? ডিটারমেন্ড। আবু জার রাদি শান্তভাবে বললেন, হ্যাঁ, আমি জানি। প্রথম দিন গেল, দ্বিতীয় দিন গেল, আজ তৃতীয় দিন। সূর্য একদম পশ্চিম আকাশে হেলে পড়েছে। ঘাতক মুসাফিরের দেখা নেই। ঘাতক না ফিরলে আজ আবু জার গিফারির গর্দান যাবে। সবার চোখে পানি, পুরো মদিনায় থমথমে ভাব, ড্রামাটিক টেনশন। উমর রাদি তরবারি প্রস্তুত করার নির্দেশ দিলেন, এক্সাইটেডলি। ঠিক তখনই দূর দিগন্তে ধুলোর ঝড় দেখা যাচ্ছে। হাঁপাতে হাঁপাতে ধুলোয় মাখা শরীরে এক ব্যক্তি দৌড়ে আসছে। সে আর কেউ নয়, সেই মুসাফির। সে এসে খলিফার পায়ে লুটিয়ে পড়ল। আমি এসেছি। আমি আমার ভাইয়ের ব্যবস্থা করে ফিরে এসেছি। এখন আপনি শাস্তি কার্যকর করুন। সারপ্রাইজড। পুরো দরবার স্তব্ধ। উমর রাদি বিস্ময় বিমূঢ় হয়ে জিজ্ঞেস করলেন, হে যুবক, তুমি তো মুক্ত ছিলে, কেউ তোমাকে ধরত না, কেন তুমি নিশ্চিত মৃত্যুর মুখে ফিরে এলে? প্রাউড। মাথা উঁচু করে লোকটি বলল, আমি ফিরে এসেছি যাতে আগামীর ইতিহাস বলতে না পারে যে একজন মুসলমান অন্য মুসলমানকে কথা দিয়েছিল, কিন্তু সেই ওয়াদা সে রক্ষা করেনি। এবার খলিফা আবু জার রাদিকে জিজ্ঞেস করলেন, আপনি কেন এই অচেনা লোকটির জন্য নিজের জীবন বাজি রাখলেন? সফট, ইমোশনাল। আবু জার রাদি বললেন, আমি জামিন হয়েছিলাম যাতে কেউ বলতে না পারে যে বিপদে পড়া মানুষের পাশে দাঁড়ানোর মতো কোনো দয়াবান মুসলমান এখন আর বেঁচে নেই। ক্রাইং ভয়েস। এই অভাবনীয় দৃশ্য দেখে বৃদ্ধের সেই 2 ছেলে ডুকরে কেঁদে উঠল। তারা চিৎকার করে বলল, আমরাও তাকে মাফ করে দিলাম। শাউটিং উইথ জয়, আমরা মাফ করে দিলাম, যাতে পৃথিবী জানতে পারে যে মুসলমানদের হৃদয় থেকে ক্ষমা নামক গুণটি এখনও হারিয়ে যায়নি। হ্যাপি অ্যান্ড ইন্সপায়ারিং। সুবহান আল্লাহ। পুরো দরবার তখন তাকবীর ধ্বনিতে কেঁপে উঠল। এই ছিল আমাদের ইসলামের সৌন্দর্য। স্মাইলিং। আশা করি এই গল্পটি আমাদের সবার মনে ওয়াদা রক্ষা আর ক্ষমার প্রেরণা যোগাবে। আজকের ভিডিওটা কেমন লাগলো? ভালো লাগলে একটা লাইক করো, আর এমন সব নতুন ভিডিও পেতে সাবস্ক্রাইব করো। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য।